দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে একক রাজত্ব রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। দেশের মধ্যে অনিয়ম, ঘুষ, দুর্নীতি, দখলদারি, গুম, খুন ও নির্যাতন করে জনজীবন অস্বস্তি করে তুলেছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। তার সাথে সাথে আত্মগোপনে চলে যায় দলের নেতাকর্মীরাও। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরই জনসম্মুখে উঠে আসে আওয়ামী লীগ সরকার আমলের দুর্নীতির চিত্র। আর এমন সময় বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই তাদের সিপিআই ২০২৪ এর দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছে, যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। তাতে জানিয়েছে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান, বিগত কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। আমাদের স্কোর ২৩। আমরা হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিতে বিপর্যস্ত দেশগুলো, তার মধ্যে অন্যতম। অন্য সব দৃষ্টান্ত বাতিল, যেটা দুর্নীতি নিয়ন্ত্রণ করা দূরে থাকুক, যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুদকসহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় অর্থ পাচার ও দুর্নীতির বিস্তার ঘটেছে। সেই প্রথম থেকে যদি তার ওই প্রতিবন্ধকতা থাকতো, ৩০০ অ্যাপার্টমেন্টের মালিক হতে পারতেন না। এই অর্থে দেশ থেকে পাচার করাটা কিন্তু নিয়ন্ত্রণ করা যেত। সে অর্থে জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে। এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে আসছে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।